গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আদ্রিতা আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি সকাল সকাল বেরিয়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে। তা প্রত্যেক দিন তো সময় হয় না যে মর্নিং ওয়াক করতে বেরোবো। তা আজকে দেখলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, তা ভাবলাম একটুখানি মর্নিং ওয়াক করে আসি। অ্যাকচুয়ালি আমার তো থাইরয়েড রয়েছে, তো ডাক্তার তো বলেই যে মর্নিং ওয়াক করাটা ভালো, বাট প্রত্যেক দিন তো বেরোতে পারি না। তা আজকে একটু বেরিয়েছিলাম, তা বেরিয়ে হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে গেছিলাম। তো একটা জায়গা দেখলাম, এত ভালো লাগলো জায়গাটা, যে একটা পুকুর, সামনে দেখলাম কতগুলো ধুতরা ফুলের গাছ হয়ে রয়েছে, আর একটু গ্রাম্য পরিবেশ। বাট জায়গাটা দেখে আমি ভাবলাম যে না, আজকে এই রাস্তাটা ধরেই এগিয়ে দেখি চারিদিকে কি আছে। এবং সাথে দেখলাম পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল, কারণ কালকে রাতে তো বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো বৃষ্টিতে ভিজে গাছপালাগুলো একদম পুরো সবুজটা যেন মনে হচ্ছে এত চোখে লাগছে, এত ভালো লাগছে যে আর লোভ সামলাতে পারলাম না যে এগিয়ে যাওয়ার। তো দেখো না, এখানে একটা সুন্দর গাছ দেখলাম, গাছে এত সুন্দর লাল ফল ধরে রয়েছে, কি ফল নাম তো জানি না, বাট দেখতে খুব ভালো লাগলো। তো কিছুটা হাঁটলাম, কিছুটা হেঁটে তো এবার আবার ভাবছি যে না, আর বেশিক্ষণ করা যাবে না, এবার আমাকে যেতে হবে বাড়িতে, কারণ অফিস ডে, আমাকে গিয়ে তো অফিসের রান্নাটা তো করে দিতেই হবে। তো এবার চলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিছুটা একটু বাজার নেব। তো বাজার নিয়ে আমি বাড়িতে চলে যাব। বাড়ি গিয়ে আজকে একটুখানি ভাবছি যে একটু ছোলার ডাল, দোকানে যেরকম হয় একটু আলু ঢালু দিয়ে ছোলার ডাল আর একটু কুমড়ো ভাজা করব রুটি খাওয়ার জন্য। তা আজকে এই রেসিপিটাই শেয়ার করব। তা বাজার থেকে কিছু সবজিপাতি নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তা এই সবজির মধ্যে কালকে এগুলো রান্না করব, যদিও বা আমার ডেলি যেটা আনা হয় সেই রান্নাটা আমি আজকেই করতে পারি না, কারণ আমাকে রাত্রে সব কেটে বেছে না রাখলে আমি সকালে উঠে রান্না করার সময় পাই না। তো দেখো, আমি একটু শীষ পালং এনেছিলাম আর ধনিয়া পাতা এনেছিলাম, তা ওগুলোকে এরকমভাবে প্যাকেটের মধ্যে করে রেখে দেবো। আমি যেহেতু আজকে করব না, কালকে করব, তাই এরকম প্যাকেটে করে ফ্রিজে রেখে গেলে একদম তাজা থাকে। তো আমার তো ডেলি রান্না হয় না। তা চলো এবার আমি রান্নার দিকে যাই। তো ছোলার ডালটা কালকে রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম, আর আলুটাও কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। তা আমার যেহেতু তাড়াতাড়ি থাকে সকালবেলার দিকে, তো আমি কি করলাম, ছোলার ডাল আর আলুটা একসাথে নিয়ে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিলাম। একটু জল দেবো এর মধ্যে পরিমাণ মতো, আর দেবো হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মোটামুটি প্রেসারে 3-4টে সিটি দিলেই এটা গলে যায়। এবার যার ক্ষেত্রে যে যতটা নরম খেতে পছন্দ করে সে ততটা নরম করে করে নিতে পারবে। তো প্রেশার কুকারে দেখো বসিয়ে দিয়েছি। তো এবার প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমি এবার কি করব, কড়াইয়ের ভিতরে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পাকা কুমড়ো ডুমো করে কেটে একটুখানি ভাজা করব। এর মধ্যে কোনো মশলা টশলা কিচ্ছু দেবো না, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভাজা করব। তো এই ভাজাটা আমাদের বাড়িতে রুটি বলো, পরোটা বলো বা লুচি বলো, এর সাথে খেতে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আমার ছেলের তো খুবই ফেভারিট, যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে ওর খেতে। তো এই কুমড়ো ভাজাটা আমি বসিয়ে কী করব, এটাকে লো স্টিমে আস্তে 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 এটা ভাজা হতে থাকবে। তো এবার আমি কি লবণ হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে স্টিমটা কমিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে স্টিমটা কমিয়ে এটা বসিয়ে রেখে দেবো। এই ধরো 10 মিনিট হলেই এটা মোটামুটি ভাজা হয়ে যায়। তো আমার যেটা বলছিলাম, আমার যেহেতু অফিস ডেতে কি হয়, আমার হাজব্যান্ড সকালের 9:30টার ভিতরে ও সকালের টিফিনটাও করবে, আবার দুপুরের লাঞ্চটাও নিয়ে যাবে, তো সেই করতে হয়। তো তার সাথে আবার ছেলে যেহেতু স্কুলে যাচ্ছে, ছেলের জন্য আবার আলাদা এক্সট্রা টিফিনটাও করে নিতে হয়। এই এত তাড়াতাড়ির মধ্যে এতগুলো জিনিস করার জন্য তো আমার রাত্রে কেটে বেছে না রাখলে কোনো দিনই করা সম্ভব হয় না। তা দেখো, কুমড়ো ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, সুন্দর দেখো নরম হয়ে গেছে, অথচ কুমড়োগুলো কিন্তু একদম ম্যাশ হয়ে যায়নি। তো এই সময়তে আমার ভাজাটা নামিয়ে ফেলে এটা বাটির মধ্যে আমি রেখে দিয়ে এবার এই কড়াইটার ভিতরেই, এটা যেহেতু ভাজা করেছিলাম, তো এই কড়াইটার ভিতরেই ডাল করতে পারবো। তার জন্য কি করব, কড়াইতে একটু তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দেবো, আর আদা একটুখানি কুড়ুনি দিয়ে কুড়িয়ে আদা একটু তেলের মধ্যে দিয়ে দেবো। তেলে দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি পরিমাণ মতো যে যতটা ঝাল খেতে পছন্দ করে একটু কাঁচা লঙ্কা
কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। তা অনেকে এটা শুকনো লঙ্কাও দিতে পারো, আমার ক্ষেত্রে যেহেতু বাড়িতে কেউ শুকনো লঙ্কা খায় না সেহেতু আমি শুকনো লঙ্কাটা এখানে ইউজ করি না। তো তার মধ্যে একটুখানি টমেটো কুচি দিয়ে নেব, দিয়ে এগুলোকে একটুখানি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু যাতে টমেটোটা যাতে নরম হয়ে যায়। তা এবার দেখো প্রেশারের মধ্যে আমি যে ডাল আর আলুটা বসিয়েছিলাম ওটা সিদ্ধ হয়ে গেছে। তো ওটাকে এবার আমি কড়াইতে ঢেলে দিয়ে কি করব না, এটা একটুখানি নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একটু ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো দেব, একটু ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি দেব, একটু ধনের পাতা কুচি দেব। এই দিয়ে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দেব, গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এটা তো দোকানে, আমি যত দোকানে খেয়েছি দোকানে এই ডালটাই করে, তো আমি বাড়িতে আর এক রকমভাবেও করি। তো এই ডালটা আজকে খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পছন্দ যদি হয় এই ব্লগটা তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর তাতে শেয়ার করবে। তো আমার দেখো ছোলার ডালটা প্রায় হয়ে এসছে, তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি ব্লগটা। আবার নেক্সট ব্লগ নিয়ে পরের দিন আসছি। টাটা।